বগুড়ায় মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর করায় প্রবীণ এক আইনজীবী ও শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেককে হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, জামিনে বের হয়ে যাওয়ার সুযোগে বাড়ছে অপরাধের মাত্রা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাই যেন কাল। বগুড়া শহরের চকসূত্রাপুরে নিজ বাড়ির সামনেই পরিকল্পিত হামলার শিকার প্রবীণ আইনজীবী ও শিক্ষক আব্দুল হান্নান আজাদ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শরীর চর্চা শেষে বাসায় ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তাকে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নেওয়া হয় হাসপাতালে। একটা দরখাস্ত রেডি করে সই স্বাক্ষর, গ্রামের লোকজনের সই স্বাক্ষর নিয়ে আমার কাছে আসলো। আমি বললাম যে তোমরা এটা মাদক অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে দিয়ে আসো। ঠিক যে পয়েন্টে ওরা মাদক ব্যবসা করে, ওই পয়েন্টে ওরা 8-10 জন ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে আসে, আমাকে হেলোপাতারি মার শুরু করলো। স্থানীয়দের অভিযোগ, চকসূত্রাপুর ও বাদুরতলা এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইনের মতো প্রাণঘাতী মাদকের কারবার। পরিচয় গোপন রাখার শর্তে সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসী। সেই তথ্য ফাঁস হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে মাদক চক্র। আগে এত খারাপ ছিল না, ইদানিং এসে এত খারাপ হয়ে গেল যে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। এদের সঙ্গে আমরা কিছুতে পেরে উঠতেছি না। এগুলো অনেকেই বাদী হয়েছে, বাদী হওয়ার কারণে ওনারা বাসায় যে সবাইকে মারধর করতেছে, হুমকি দিচ্ছে। আইনজীবী আজাদের ওপর হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। আসামি জামিনে বের হয়ে যাওয়ার সুযোগকে মাদক কারবার বাড়ার বড় কারণ মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা। সামাজিক ও আইনিভাবে এদের প্রতিহত করার দাবিও জানান তারা। সাধারণ মানুষের মাঝে মত বিনিময়ের মধ্য দিয়ে মাদক প্রতিরোধ করা এবং এই সমাজ থেকে মাদকের যে বিস্তার, এটিকে রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। এখন কালো টাকার কারণেই ওরা 2 মাস 1.5 মাসের মধ্যেই হাইকোর্ট থেকে ওরা বের হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব বগুড়া যে আদালতগুলো, প্রাঙ্গণগুলো আছে, সেখানে যেন মাদক সেবী যেই মাদক ধরায় পড়ুক না, অল্পই হোক, তারা যেন বগুড়া থেকে যেন জামিন না পায়। এ ঘটনায় 13 জনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়। দুদফা অভিযানে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান কয়েকজনকে নাম বলছে যারা ওনাকে আঘাত করেছে। তাদের ভিতর রিমো, স্বপন এবং প্রান্তকে আমি অ্যারেস্ট করেছি এবং তাদের কাছে মাদক পাওয়া গেছে। মাদক সহ চালান করেছি তাদের আদালতে। ওরা সমাজের এত বড় গডফাদার না যে এলাকায় এত ভীতিকর পরিবেশ সৃষ্টি করবে। এলাকাবাসী জানায়, বগুড়া শহরের চকসূত্রাপুরের এই মহল্লায় অন্তত 20 জন নারী পুরুষ ফেন্সিডিল, ইয়াবা ও হেরোইন ব্যবসায় জড়িত। সম্প্রতি আব্দুল হান্নান আজাদের ওপর হামলার ঘটনায় করা মামলায় চকসূত্রাপুরের রিমু, তার ছেলে তানজিদ, মা আমেনা, বোন শিমলা ও বিশাল সহ অন্তত 10 জনের নাম উঠে এসেছে। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।